ছোট রানাপে বোলিং শুরুর পর গতি বাড়ানোর সাথে সাথে টার্গেট বোলিং চ্যালেঞ্জেও পাচ্ছেন সাফল্য। তাই তো তাসকিনের মুখে এমন স্বস্তির হাসি। বিশ্বকাপের শুরু থেকেই তাসকিন আহমেদকে পেতে গোটা দলই যেন মরিয়া। মাহমুদুল্লাহ রিয়াদ তো জুনিয়রের রিহাব প্রক্রিয়ায় নিজ হাতে দিলেন থেরাপি। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলির ক্লাসে চলল ফিটনেস ট্রেনিং। পেস বোলিং গুরু আন্দ্রে অ্যাডামস সেই ট্রেনিংয়ে নজর রাখার পাশাপাশি শীর্ষকে নিয়ে ব্যস্ত সময় কাটালেন বোলিং নেটে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ওদিকে তাসকিনের বোলিংয়ের দিকে কড়া নজর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর। কোনো কিছু মন থেকে পেতে চাইলে গোটা দুনিয়া যেন সেটা পাইয়ে দিতে মরিয়া হয়ে ওঠে। তাসকিনের বেলায় আপাতত তেমনটাই দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে সাইড স্টেইনের চোটে পড়েন তাসকিন। একটা সময় তো জেগে ওঠে শঙ্কা, বিশ্বকাপে খেলা হবে তো তাসকিনের। আপাতত সেই শঙ্কা অনেকটাই কমে গেছে, যদিও সহসাই মাঠে ফেরা হচ্ছে না। তবে আশা করা যায় বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি। সেই লক্ষ্যে চলছে জোর প্রস্তুতি। নিউ ইয়র্কে দলের ট্রেনিং সেশনে তাসকিনের সঙ্গে পেস ইউনিটের 4 জন সহ আরও অনেকে। সেখানে রীতিমতো তাসকিনের ট্রেনারের ভূমিকা নিতে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। রিয়াদের থেরাপি শেষে ফিটনেস ট্রেনিং শুরু তাসকিনের। দলের পেসারদের জন্য নাথান কেইলির মাস্টার প্ল্যান। একে একে 4 পেসার অংশ নেন সেই কসরতে। বাংলাদেশের বিশ্বকাপ দলের 4 পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম সাকিব। এই ইউনিটের নেতার দায়িত্ব তাসকিনের কাঁধে। একই সাথে দলের সহ অধিনায়কও তিনি। বিশ্বকাপের একটা ম্যাচেও সহ অধিনায়ককে মিস করতে চায় না টিম ম্যানেজমেন্ট। সেই কারণে শনিবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাসকিনকে বসিয়ে রাখা হতে পারে। চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য অনেকটাই প্রস্তুত হয়ে উঠেছেন তাসকিন। ছোট রানাপে বোলিং শুরুর পর ক্রমেই বোলিংয়ে গতি বাড়ানোর চেষ্টা। পেস বোলিং গুরু আন্দ্রে অ্যাডামস দফায় দফায় শীর্ষকের দিয়ে গেছেন টিপস। এদিকে তাসকিনের মতো ছোট রানাপে বোলিং করতে দেখা যায় বাঁহাতি পেসার শরীফুল ইসলামকেও। তাসকিন শরীফুল জুটি বেঁধে বোলিং করেন লম্বা সময় ধরে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।